আল্লাহর পয়গম্বর দেখলেন তার চোখের সামনে খাদ্য, জিজ্ঞাসা করলেন আপনি এই খাদ্য কোথায় ফেলেন? বললেন প্রতিদিন আমার জন্য এখানে খাদ্য পৌঁছায়া দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন আপনি কত বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করেন? বললেন আমি 400 বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছি। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হলেন। আল্লাহ রব্বুল আলামিন ওহী করলেন, হে পয়গম্বর আপনি আশ্চর্য বারবার হয়ে যান, শুনেন আপনার এই উম্মত পাথরের ভিতরে 400 বছর ধরে যে ইবাদত করলো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শেষ জমানায় যারা আসবে তারা এক রাত ইবাদত করলে আমি আল্লাহ তাকে 400 বছর ইবাদতের চেয়েও বেশি সওয়াব দিব। সেই এক রাত ইবাদতের রাত হলো আগামী রাত, লাইলাতুল বরাতের রাত। রাসূল বলেন শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহ, শাবান মাস হলো আমার মাস। আল্লাহ রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আর আল্লাহর মাস হইল রমজান মাস। শাবান মাসের কেহ যদি 15 তারিখ রাত পায় তাহলে সারা রাত জাগিয়া সে ইবাদত করলে আল্লাহ পাক 400 বছর ইবাদতের চেয়েও বেশি সওয়াব দিয়া দেয়। আল্লাহর গোলাম, রমজান মাস আল্লাহর মাস। রমজান মাসের সম্মান বেশি। রমজান মাসে কোরআন নাজিল হইল, রমজান মাসের সম্মান বেশি। এই রমজান মাসের ভিতরে আল্লাহর বান্দারা রোজা রাখে। অতএব এই শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, আগামীকালকে 14 তারিখ দিবাগত রাত হইল 15। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। অতএব আগামীকালকে রাত্রে যার যতটুকু ক্ষমতা আছে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করবেন। হ্যাঁ, হয়রান হয়ে গেছেন, বসিয়া জিকির আজগার করবেন। হয়রান হয়ে গেলেন, মসজিদ থেকে বের হইয়া কবরস্থানে যান, যাইয়া কবর জিয়ারত করেন। রাসূল কবর জিয়ারত করতেন। ঢুকিয়া গেলেন, যে দেখে একজন মহিলা কান্না করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আপনি কাঁদেন কেন? বললেন আমার ছেলে মারা গেছে, এই কারণে আমি কান্না করতেছি। আল্লাহ রাসূল বললেন আপনি ধৈর্য ধারণ করেন, কাঁদিয়েন না। মহিলা আরো কাঁদতেছে, বললেন আপনি যদি আমার কান্না সহ্য করতে না পারেন আমার কাছ থেকে সরিয়া যান। আল্লাহর নবী সেখান থেকে সরিয়া গেল। একজন সাহাবী শুনলেন, বৃদ্ধ মহিলাকে বললেন আপনি কাকে বললেন সরিয়া যাওয়ার জন্য? ইনি হলেন দ্বীনের নবী মুস্তাফা। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? বলেন রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূলের রওজা মোবারক জানাইলা কো সালাম। সরফে সনসর কলমি থেকে রাসূল তোমায় দিল সফিলাম। রাসূলের রওজা মোবারক জানাইলা কো সালাম। উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, দুঃখীদের বন্ধু হয়ে তরাতে ফুলসিরাতে, আমি তোমারই প্রেমে পড়ে সবই দিলাম। রাসূলের রওজা মোবারকে জানাইলা কো সালাম। বলেন রাসূলের রওজা মোবারকে জানাই।
সরফেশন সর কলমের প্রান্ত হতে মুফতি মুশাররফ বিন আলী রাসূল তোমায় দিল সফিলান রাসূলের রওজা মোবারকে জানাই। আল্লাহর নবী এমন একজন নবী, যেই নবী উম্মতের জন্য কান্না করলেন, রব্বি হাবলি উম্মতি বলিয়া শুধু কেঁদেছেন। হাসরের মাঠে রাসূল সিজদায় পড়িয়া থাকবে, আল্লাহ বলবেন নবীজি আপনি মাথাটা উঠান, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন। আপনি যারে সুপারিশ করবেন আমি আল্লাহ আমার জান্নাত তারে দিয়া দিব। অতএব রাসূলের সুপারিশ পাওয়ার জন্য শহর কলমি সুলতানের খেয়াঘাটের যুবক বৃদ্ধ বাবাজি বাহিরে যাইবেন না, ভিতরে চলে আসেন, যদি প্রয়োজন হয় তাহলে ভিন্ন হিসাব। ধরেন আপনার ইস্তেঞ্জার প্রয়োজন, ডায়াবেটিস হইলে এক আঙ্গুল দেখায়েন, যদি পেট খারাপ হয় 2 আঙ্গুল দেখায়েন, যদি পেট খারাপ হয় 2 আঙ্গুল, যদি বিড়ি টানার প্রয়োজন হয় তাহলে 3 আঙ্গুল দেখায়েন। এটার নাম ভিটামিন। বিড়ি টানের নাম কি? ভিটামিন টান। এই ভিটামিন টানটা দিলে আগের মুরব্বীদের মাথা গরম ঠান্ডা হইতো, ঠান্ডা মাথারে গরম করতো, কথা কয় না। মুরব্বীরা কাজে যখন যাইতো এই শীতের মৌসুমে ক্ষেতের কাজে যাওয়ার আগে বিড়ি একটা টান দিয়া লইতো, আবার উঠিয়াই বিড়ি আর একটা টান দিয়া লইতো, শরীর গরম করতো। এক গ্রুপ শরীর গরম করে বিড়ি টান দিয়া, আর এক গ্রুপ শরীর ঠান্ডা করে বিড়ি টান দিয়া। যারা চেয়ারে বসিয়া শুধু গুশ কলমের গুতা দিয়া খায়, তাদের মাথা মাঝে মধ্যে গরম হইয়া গেলে একটা সিগারেটের টান দিয়া ফার উপর ফা লড়াইয়া বলে মাথাটা ঠান্ডা করলাম। ও মুসলমানি বান্দা, যারা বেশি বিড়ি টানবে 2 শ্রেণীর লোক তাদের কারণে কষ্ট পায়। এক শ্রেণীর লোক হইল তার ঘরের বউ, দ্বিতীয় শ্রেণীর লোক হইল মসজিদে আসিয়া নামাজ পড়লে তার পাশে কেউ যদি দাঁড়ায় বিড়ি করে মুখ দিয়া গেরান না গন্ধ, ওই গন্ধের কারণে নামাজটাও ঠিক মতো পড়তে পারে না। পান খাইবেন অসুবিধা নাই, রসুলের কাছে পান হাতিয়ে আসলো, আল্লাহ রসুল পান খাইছে, মেসওয়াক করবেন, দাঁত পরিষ্কার হবে, দাঁত শক্ত হবে। অতএব আজকে থেকে বিড়ি টানবেন না, পান খাইবেন, হাতটা দেখাইবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, যারা হাত উঠাইছেন আল্লাহ যেন এই হাত দিয়া কাবা শরীফ ধরার তৌফিক দিয়া দেয়, আমিন। আল্লাহ যারা মুখ দিয়া আমিন বলল, এই মুখ দিয়া যেন খানায়ে কাবা, আল্লাহর সঙ্গে খানায়ে কাবার সঙ্গে একটা পাথর আছে হাজরে আসওয়াদ, ওই পাথর যেন সুমা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, জীবনের মালিক কে? মরণের মালিক কে? বলেন পৃথিবীতে সবচেয়ে মানুষের কাছে দামি সম্পদের নাম কি? পৃথিবীর ভিতরে সবচেয়ে মানুষের কাছে দামি সম্পদের নাম হইল জীবন। বলেন নাম কি? ওই বসুন্ধরা গেটের কাছে বসুন্ধরার মালিক বিশাল বড় ধনী মানুষ গো, সে জীবন রাখতে পারে নাই। বিশাল বড় এক মার্কেটের মালিক মৃত্যুর আগে বলতেছে, ও ডাক্তার আমার সব সম্পদ দিয়া দিলাম, শুধু জীবনটারে ফিরাইয়া দাও। কিন্তু ডাক্তাররা জীবন দিতে পারে নাই। এখন বলেন জীবনের মালিক কে? ও জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, তোমার কোরআন ছাড়া তোমার রসুল ছাড়া মোদের কিছু ভালো লাগে না রে। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না।
এই জীবন মানুষ ভালোবাসে, ইউহিব্বুল ইনসান আল হায়াত, মানুষ দুনিয়ার জীবনকে মোহাব্বত করে, ভালোবাসে। ওয়াল মাউতু খায়রুল লিনাফসিহি, মৃত্যু হলো তার জন্য উত্তম। জীবনের পরিসমাপ্তি ঘটানোর জন্য সেটা হলো মৃত্যু, মরণও হলো একটা রোগ। সর্বেশনের সনকলমীর মুসলমান যুবক, বৃদ্ধ বাবাজি, কোন দিন মৃত্যুর শরবত পান করতে হবে গো আমরা কেউই জানি না। বলেন ওই মৃত্যুর জন্য প্রস্তুত? মৃত্যুর আগে নিবেন না আগে বাগে নিবেন? যারা মৃত্যুর প্রস্তুত নিয়ে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন। রাসূল বলেন এই শাবান মাসে যেই ব্যক্তি 3টা রোজা রাখবে, বাসাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আলা নাকাতিম মিন নুকিল জান্নাতি, মহান আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাতের উঠের ভিতরে উঠায়া হাসরের ময়দানে পৌঁছাইয়া দিবে। রব্বে কারীম জীবনের মালিক, জীবনের পরিসমাপ্তি হবে মরণ দিয়া। রাসূল বলেন আন্নাউমু আখুল মাউত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাউম অর্থ ঘুম, ঘুম হলো মৃত্যুর ভাই। আমরা প্রতিদিন যখন ঘুমাই তখন মৃত্যু অবস্থায় পড়িয়া থাকি। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার আমার স্ত্রী পাশে ঘুমায়, ওই স্ত্রীদের কোনো খবর নাই। আপনার আমার প্রিয় সন্তান পাশে ঘুমায়, ওই সন্তানের কোনো খবর নাই। একদিন মৃত্যু হয়ে যাবে গো, তবে মৃত্যুর আগে রাসূল বললেন ঘুম হলো মরণের ভাই। আমরা যখন ঘুমাই তখন মৃত্যুর মতো হইয়া থাকি। সভাপতি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, বলেন বিসমিল্লাহ, একটা ফু দেন। আপনি সভাপতি সাহেব, জি সভাপতি সাহেব আসবে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে সম্মান করতে জানি, কথা কন। সম্মানিত উপস্থিতি, রাসূল বললেন কি মরণ, মৃত্যু হলো মরণের ভাই। স্বামী স্ত্রী 2 জন বিছনায় গেল ঘুমানোর জন্য, একজন আর একজনকে বলতেছে, স্বামী স্ত্রী বিছনায় গেলে তখন দেখবেন তারা একে অন্যের সঙ্গে কথোপকথন আলোচনা করে। স্বামী স্ত্রী 2 জনের ভিতরে একজন স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী গো, আল্লাহ যদি আমাদেরকে সন্তান দান করে তাহলে আমরা সন্তানটাকে আল্লাহর জন্য সবর্দ করিয়া দিব। স্ত্রী স্বামীকে বললেন, আল্লাহর কাছে মান্নত করলেন। সেই রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিন তাদের মাধ্যমে ওই হান্নার গর্ভের ভিতরে একটা বাচ্চা দিল। ওই বাচ্চাটা গর্ভের ভিতরে বড় হয়, দিন যায় রাত যায়, আস্তে আস্তে শুধু গর্ভের ভিতরে বাচ্চা বড়ই হয়। মানুষ ছোট থাকে, আস্তে আস্তে বড় হয়, কথা কান ঠিক। দিনকে আল্লাহ রাতের ভিতরে ঢুকায়, রাতকে দিনের ভিতরে ঢুকায়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন আমি রাতকে দিনের ভিতরে ঢুকাই আর দিনকে রাতের ভিতরে ঢুকায় দেই। এই শীতের মৌসুমে রাত বড়, কথা কথা, গরমের মৌসুমে দিন বড়,
রাত যায় দিন যায়, ছোট্ট ছেলে আস্তে আস্তে কিশোর হয়, কিশোর আস্তে আস্তে যুবক হয়, যুবক আস্তে আস্তে মুরব্বী হইয়া যাইতেছে। মানুষের জীবনে তিনটা কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মানুষের জীবনে ওই মহিলা হান্না, তার গর্ভে বাচ্চাটা হইল মেয়ে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআ, আল্লাহ বলেন আল্লাহই ভালো জানে সে কি ভূমিষ্ঠ করলো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ের মতো হবে না। ছেলে গাড়ি চালাইতে পারে গো, মেয়েরা যদিও গাড়ি চালাইতে পারে, সচরাচর গাড়ি চালায় না। মেয়ে বাচ্চা গর্ভে ধারণ করতে পারে, কিন্তু ছেলের পক্ষে গর্ভে ধারণ করা সম্ভব না। রান্না করতে যে মেয়ে লাগে কিনা, যেই খাদ্য খাইয়া আপনার আমার শরীরে শক্তি হয়, ওই খাদ্য মেয়েরাই পাক করে রে মুসলমান। ও মা বোনেরা, ডিলা ব্যবহার করবেন, খাদ্য পাক করেন আপনারা, উজু করিয়া খাদ্য পাক করবেন। আল্লাহ পাক আপনাদেরকে সঠিক বুঝ দান করেন। মাহার সন্তান মেয়ে হইল, ওই সন্তানের বাবা মারা গেছে। এলাকায় কোন মুরব্বী যদি মারা যায় কি বলবেন? বলেন, একজন লোক মারা গেছে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলতে হয়। আপনি একটা উষ্টা খাইছেন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বিপদ সংকেত শুনলেন, ইন্না লিল্লাহ বলবেন। বাবা মারা গেল, মার সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। মা সন্তানের নাম রাখলো ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। মা তার সন্তানের নাম রাখলো মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এবং ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এই পৃথিবীতে মানুষ শান্তি চায়, কথা কন। দুনিয়াতে যেমন শান্তিতে থাকতে চায়, পরকালেও তারা শান্তিতে থাকতে চায়। এই পৃথিবীতে যারা 10টা আমল করবে, তারা মৃত্যুর পর নিজে এবং পরিবার পরিজন নিয়ে আল্লাহর জান্নাতে থাকবে। তার ভিতরে একটা আমল হইল, ঘরের ভিতরে সালামের পরিবেশ কায়েম করতে হবে। আপনি আজকে মাহফিল থেকে যাইয়া আপনার স্ত্রীকে সালাম দিবেন, আর মহিলারা তার স্বামীকে সালাম দিবে, মা ছেলেকে সালাম দিবে, ছেলে মাকে সালাম দিবে, মেয়ে আব্বাকে সালাম দিবে, আব্বা মেয়েকে সালাম দিবে। ঘরের ভিতরে যদি সালামের পরিবেশ কায়েম করেন, তাহলে আল্লাহর রহমতে মৃত্যুর পরে আপনারা যখন জান্নাতে থাকবেন, সপরিবারে থাকবেন। 2 নম্বর আমল হলো, ঘরে কোনো ফিক্সার ছবি রাখবেন না। 3 নম্বর আমল হইল, ঘরে নফল ইবাদতের ব্যবস্থা রাখবেন। 4 নম্বর আমল হইল, ঘরের ভিতরে একসাথে খাইতে বসবেন। 5 নম্বর আমল হইল, ঘরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখবেন। হযরতে ওসমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হইয়া গেল। নবীর সাহাবী ওসমান গনি জান্নাতি সাহাবী দেখতে গেলেন অসুস্থ সাহাবীকে। যাওয়ার পর বললেন, আমি আপনার জন্য একজন চিকিৎসক নিয়ে আসি। তিনি বললেন, আমার চিকিৎসকের দরকার নাই, যিনি চিকিৎসক তিনি আল্লাহ, আমাকে সুস্থ করবে। আলহামদুলিল্লাহ কোন। হযরত ওসমান গনি বললেন, আমি সরকারি ফান্ড থেকে আপনার জন্য কিছু বরাদ্দ দিয়া দেই। বললেন, সরকারি টাকা আর সরকারি খাদ্যের প্রয়োজন নাই। বললেন, আপনার প্রয়োজন না হইলে আপনার মেয়েদের প্রয়োজন হবে। বললেন, আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিয়া সূরা ইয়াসিন শিখাইয়া দিছি। তারা প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়ে, সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়ে। সকাল সন্ধ্যা যারা সূরা ওয়াকিয়া ইয়াসিন পড়বে, তারা কখনো রিজিকের অভাব অনটনে থাকবে না। এটা হলো বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দা, 6 নম্বর
আপনি পরিবার পরিজন নিয়ে মাঝে মধ্যে একটু আল্লাহর কুদরত দেখার জন্য ভ্রমণে বের হবেন। যদি সম্পদ থাকে ওমরা করবেন, আরো বেশি সম্পদ থাকলে হজ করতে যাবেন। কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা পরে জমিনে ভ্রমণ করো। পৃথিবীতে ভ্রমণ করলে আল্লাহর কুদরত দেখা যায়। মক্কা যাবেন, আল্লাহর ঘর দেখবেন। মদিনায় যাবেন, রসুলের রওজা পার দেখবেন। মিশর যাবেন, ফেরাউনের লাশ দেখবেন। 3000 বছর আগে নদীতে ডুবিয়া মারা গেছে, আল্লাহ পাক এখন পর্যন্ত সুটকে দিয়া রাখছে। কথা কোন ঠিক? 7 নম্বর পরামর্শ ভিত্তিক কাজ করবেন। 8 নম্বর করে ফ্যামিলি লাইব্রেরি রাখবেন। ওই লাইব্রেরিতে ইসলামিক বই থাকবে, ফাজাইলে আমল থাকবে, ফাজাইলে সাদাকাত থাকবে, হযরত আয়েশার জীবনী থাকবে, খাদিজার জীবনী থাকবে, আসিয়ার জীবনী থাকবে। ঘরের ভিতরে কিতাব তালিমের ব্যবস্থা যদি রাখেন, সপরিবারে আল্লাহর জান্নাতে যাইবেন। 9 নম্বরে বউর দোষ কম ধরবেন, স্বামীর দোষ স্ত্রী না কম ধরবেন। মানুষের দোষ আছে কি নাই। 10 নম্বরে যেটা সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য, সেটা একটু উজ্জ্বল রাখলাম, গোপন রাখলাম, পরে বলতেছি। মুসলমানি আল্লাহর বান্দা মা আল্লাহর কাছে দোয়া করলো, মেয়ের জন্য দোয়া করলো। শুধু মেয়ের জন্যই দোয়া করে নাই, নাতি নাতনির জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আপনারা মুরব্বী যারা আছেন, মুনাজাত দরিয়া শুধু মেয়ের জন্য ছেলের জন্যই দোয়া করেন না, তাদের সন্তানের জন্য দোয়া করেন। তাদের সন্তানের জন্য কেন দোয়া করেন গো? কারণ দাদা মরিয়া গেলে নাতি দোয়া করে কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজুলিকনিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ওই বাচ্চার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচায় রাখার জন্য। ফাতাকাব্বালাহা রাব্বুহা। সুতরাং আল্লাহ পাক মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে নিল। বিকাবুলিন হাসান, সুন্দরভাবে কবুল করে নিল। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে অতিশয় সুন্দর গঠনে বানাইলাম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর আমল করার জন্য বললাম। এই মানুষকে অতি সুন্দর গঠনে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ওয়াকাফালাহা জাকারিয়া। ওই সন্তানের বাপ মারা গেল, এখন ওই বাচ্চাটাকে লালন পালন করার লোক দরকার আছে কি নাই? ধরেন একটা মেয়ের ডিভোর্স হয়ে গেল, অথবা স্বামী তালাক দিয়ে দিল, এখন এই বাচ্চাদের একটু কষ্ট হয় কিনা? যদি স্বামী না থাকে, মা কতটুকু কামাই আছে, সে মানুষের বাড়ি কাজ করলে বেশি একটা অর্থ দেয় না। ওই বাচ্চাকে লালন পালন করার জন্য ওই সময় একটা সিস্টেম তৈরি করলো। আল্লাহ ওয়ালারা কলম হাতে নিল, নদীর ভিতরে কলম সারিয়া দিল। যার কলম স্রোতের উল্টা দৌড়াইবে, সেই এই বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব ভাবে। ওই সময় বাইতুল মুকাদ্দাস মসজিদ ফিলিস্তিন, ওই মসজিদের ইমাম ছিল ওই মেয়ের বাবা। ওই বাবার ইন্তেকালের পর মসজিদের ইমাম হয় হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ওই জাকারিয়া নবী যখন কলম ফালাইলো নদীর ভিতরে, ওই কলমটা উল্টা স্রোতে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মেয়েটাকে লালন পালন করার দায়িত্ব নিল। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহর পয়গম্বর ওই মসজিদে বাইতুল মুকাদ্দাস, সেখানে একটা রুম তৈরি করে দিল। ওই রুমের ভিতরে মেয়েটা থাকে আর আল্লাহর ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার করে। আল্লাহর নবীর জামানায় একজন মহিলা মসজিদ ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার করত। সেই মহিলা রাতের বেলা মারা যায়। সাহাবায়ে কেরাম সেই মহিলাকে দাফন কাফন করে চলে যায়। ফজর নামাজ পড়লো, ওটা বন্ধ।
ফজর নামাজ পড়িয়া আল্লাহর নবী সাহাবীদের দিকে ফিরিয়া বললেন, সাহাবীরা, যেই মহিলা মসজিদ ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার করত, সেই মহিলাকে রাআইতুহা ফিল জান্নাতি, আমি আল্লাহর জান্নাতের ভিতরে দেখেছি। মা বোনেরা, আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিলে সেই মহিলা জান্নাতি হয়। আর রাসূল বলেন, নাজিফু আফনিয়াতাকুম, আপনাদের বাড়ি ঘরের আশপাশ ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া রাখেন, স্বামীর কাপড় চোপড়গুলা ধুইয়া পরিষ্কার করিয়া রাখেন। বহু বাড়ি গেলে গন্ধ আসে, আবার কিছু বাড়ি আছে গেলে সুগরান ছোটে। কথা কথা, আগের মহিলারা সপ্তাহে 2 বার ঘর লিপত। কথা কয় না? এখন বর্তমানে মহিলারা অলস হয়ে গেছে, এই কারণে সিজার বাড়িয়ে গেছে। কথা হয় না? গ্রামের মহিলাকেও সিজার লাগে, অলস হয়ে যাওয়ার কারণে শ্বশুরের জামা ধুইয়া দেয় না, শাশুড়ের কাপড় ধুইয়া দেয় না। আজকে আকুল আবেদন করলাম, বউ আপনার বোন, আপনি আমার বোন, শ্বশুর শাশুড়ি খেদমত করিয়েন, স্বামীর খেদমত করিয়েন, এগুলা মা বোনদেরকে জানানো দরকার আছে কি নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, যখন আল্লাহর পয়গাম্বার সেই তার বাইরার মেয়ের রুমের ভিতরে যায়, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে আল্লাহর দেওয়া রিজিক দেখতে পায়। এই পৃথিবীতে 2 জন মহিলা সফল, একজনে আল্লাহর জান্নাত দুনিয়াতে দেখছে, সুবহানাল্লাহ কইবেন, আর একজন মহিলা দুনিয়াতে আল্লাহর জান্নাতের ফল খাইছে। ওই যে রিজিক দেখতেছে, সেই রিজিক জান্নাত থেকে তার জন্য আল্লাহ পাঠায় দিতেছে। মসজিদের খেদমত করার কারণে ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হে হে আল্লাহর বান্দি, এই রিজিক কোথা থেকে পাইলা ফল? আল্লাহর বান্দি বললেন, ক্বালাতু মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক পৌঁছায়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে তাকে হিসাব ছাড়া রিজিক তার সন্তানের পিছনে দেয়, নুরানি ভরায়। ওই সন্তান কোরআনের সবক নিবে, হেফজ সবক। যেদিন কোরআনের সবক নিবে তার আগের দিন ছেলেটা মাদ্রাসা থেকে হুজুরের কাছে আসিয়া বললেন, তার মায়ের কাছে আসিয়া বললেন, হুজুর থেকে অনুমতি নিয়া, আম্মু গো, বহু ছেলেদের মা বাবা আসিয়া মিষ্টি দিয়া গেল, সবকের টাকা দিয়ে গেল, আমার মা আপনি গেলেন না, আগামীকালকে মিষ্টি নিয়ে মাদ্রাসায় যাবেন। মা ছেলেকে ডাক দিয়া বলল, আমার ছেলে, মন খারাপ করিও না, আমি আগামীকালকে কাজ করিয়া যত টাকা পাই ওই টাকা দিয়া বাজার সদাই করব না, আমি উপবাস থাকবো, অসুবিধা নাই। তুমি যে মাদ্রাসায় কোরআনের সবক নিবা, আমি তোমার কোরআনের সবকের জন্য মিষ্টি নিয়ে আসবো। সারাদিন মা কাজ করলো, বিকাল বেলা মালিককে ডাক দিয়া বললো, আমার মালিক টাকা দেন। মালিক টাকা দিয়ে দিল, দোকান থেকে মিষ্টি কিনিয়া বাড়িতে নিয়ে গেল, ওই মিষ্টি বাড়িতে নিয়ে রেখে দিল। ফজরের সময় নামাজ পড়লো, নামাজ শেষ করিয়া তার মা এই শীতের মৌসুমের ভিতরে মিষ্টি নিয়ে মাদ্রাসায় হেফজখানার দিকে রওনা দিছে। ওই যে বিশাল বড় রাস্তা, হাইওয়ে রাস্তা পার হইয়া যাওয়া লাগে মাদ্রাসায়, কুয়াশার কারণে মানুষ দেখা যায় না, গাড়ি ঘোড়া দেখা যায় না। ওই একটা বিশাল বড় গাড়ি কুয়াশার ভিতরে সকাল সকাল চালায় আসতেছে। ওই গাড়িটা ওই মহিলা সাপে সবে সেই ছেলের মা বোরকা গায়ে দিয়া মাদ্রাসায় যাইতেছে। রাস্তা যখন পার হওয়া ধরলো, কুয়াশার কারণে গাড়িওয়ালা ড্রাইভার মহিলাকে দেখলো না, ওই গাড়িটা মহিলার গার উপর উঠাইয়া দিছে। ওর গার উপর উঠিয়া মহিলা চাকার নিচে পড়িয়া সেখানে মারা গেছে।
বহু সময় অপেক্ষা করিয়া ছেলে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়া মায়ের কাছে রওনা দিছে। রাস্তায় বললেন একজন মহিলা মিষ্টি নিয়ে রওনা দিছে, গাড়ির নিচে চাপা পড়িয়া মারা গেছে। ছেলেটা তার মাহার কথা স্মরণ পড়ছে, মা তো মিষ্টি নিয়ে আসার কথা। বুরকা সরাইয়া দেখে গো তার মা সন্তানের জন্য মিষ্টি নিতে যাইয়া মা জীবন দিল গো। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মানুষ মারা যাবে, তার নেকের সব আমল বন্ধ হইয়া যাবে, কিন্তু তিনটা আমল জারি থাকবে। রসুল ডাক দিয়া বলতেছেন সদকায়ে জারিয়া। রসুল ডাক দিয়া বলতেছেন উপকারী এলেম। 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহি ইয়াদউলা, নেককার সন্তান। মা সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য গো মাদ্রাসায় দিলা, ওই মাদ্রাসায় মিষ্টি নিয়ে রওনা দিতে যাইয়া জীবন দিয়া দিছে রে বলে মা বলেন মায়ের মহব্বত সন্তানের উপর আছে কি নাই? মা জীবন দিয়ে দিল, সন্তান কোরআনের হাফেজ হইয়া যাইতেছে। তাহলে মানুষ মারা গেলে তার সব নেকের দরজা বন্ধ, শুধু 3টা আমল থাকবে, তার ভিতরে একটা হলো নেককার সন্তান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার সন্তান যদি মার জন্য দোয়া করে, ওই নেককার সন্তানের দোয়া কবুল করে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নেককার সাহাবী। ওই সাহাবী নবীর কাছে আসিয়া বলতেছেন, ও নবীজি, আমার মা অন্ধকার কবরে শুইয়া রইল গো, আমি এখন ধনী, টাকার মালিক, আমার অনেক সম্পদ, আমার মায়ের জন্য কি সদকা ফাটাইতে পারি? আল্লাহর নবী বললেন, পানি। মরুভূমির ভিতরে ওই সময় পানি দরকার ছিল। ওই সাহাবী মায়ের সওয়াবের জন্য বিশাল বড় একটা কুয়া বানায় দিলেন। ওই ইন্দ্রা কূপ থেকে মানুষ পানি নিয়ে উপকৃত হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিহি বলার সঙ্গে সঙ্গে বিশাল বড় ইন্দ্রাকূপ তৈরি করিয়া দিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আল্লাহ রাসূল যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, সাহাবীরা, যুদ্ধের জন্য অর্থ প্রয়োজন, তোমরা কে কি দিবা গো? হযরতে ওসমান ডাক দিয়া বললেন, হুজুর, আমার সব সম্পদের অর্ধেক সম্পদ আমি দান করিয়া দিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে চোখের পানি ফালাইয়া কান্না দিত গো। হযরতে ওসমানকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, সাহাবীরা, ওসমান, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কবর দেখলে এত কান্দেন কেন গো? হযরতে ওসমান ডাক দিয়া বললেন, পরকালের 5 ঘাটির ভিতরে বর্তমান কবর, আমি ওসমানের কবরে কি অবস্থা হয় আমার জানা নাই, এই কারণে আমি কবরের কথা স্মরণ করিয়া কবর দেখিয়া বেশি বেশি কান্না করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য সব সম্পত্তি দান করিয়া দিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর,
তুমি বাড়িতে কি রেখে আসলা? আবু বকর বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়িতে রেখে এসেছি। আল্লাহ পাক আবু বকরকে সালাম জানাইলে সুবহানাল্লাহ কোন। যদি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হইয়া সব সম্পদ আল্লাহর হস্তে দান করিয়া দিতে পারে গো, তারা জান্নাত পাইবে না কে পাইবে? মক্কাতে ধনী মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওই ধনী মহিলা রাসূলের সঙ্গে বিবাহ হওয়ার পর সব সম্পদ আল্লাহর হস্তে দান করিয়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন।